এখানকার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, তার সাথে আপনি কথা বলেছিলেন ব্যবজার, তিনি আসলে কি বলেছেন, আগুনের সূত্রপাত এবং কোনো ধরনের হতাহতের ঘটনা আছে কিনা? তিনি প্রথমে বলেছিলেন যে আগুনটি প্রথমত লাগে সপ্তম এবং অষ্টম তলা, এবং সেখান থেকে আগুনটি ক্রমান্বয়ে নিচের দিকে আসলে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে। এবং তিনি বলছিলেন যে প্রথম দিকে দ্বিতীয় এবং তৃতীয় তলায় 20 থেকে 30 জন শ্রমিক কাজ করছিলেন, এবং সেখান থেকে শ্রমিকদেরকে নিরাপদে সরিয়ে নিতে তারা পেরেছেন। এবং সপ্তম এবং অষ্টম তলায় যেহেতু দুটি ফ্যাক্টরির গোডাউন ছিল, সেখানে কিছু শ্রমিকের যাতায়াত ছিল, সেক্ষেত্রে শ্রমিকরা আহত বা নিহত হয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেননি। তিনি বলেছেন নিরাপদে শ্রমিকদেরকে নিয়ে এসেছেন, তবে ভেতরে কেউ ছিলেন কিনা সপ্তম এবং অষ্টম তলায় সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারি। এই যে কারখানাটি, একটা কারখানার মধ্যে দুটো কারখানার কথা আপনি বললেন একটি ভবনের মধ্যে, সেই ভবনের আশপাশে আর কোনো কারখানা রয়েছে কিনা এবং আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আপনার কোনো শঙ্কা রয়েছে কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ যে এখানে যারা দমকল কর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে আশেপাশে আরো কয়েকশো মিটারের মধ্যে কিন্তু অনেকগুলো কারখানা রয়েছে। ফলে এই কারখানার আগুনের মাধ্যমে যে সমস্ত কারখানাগুলো রয়েছে আশেপাশে সেখানে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তবে বিশেষ করে আশেপাশে যে কারখানা গ্লাসগুলো রয়েছে, আমরা দেখেছি কয়েকটি ভবনের মধ্যে অনেকগুলো গ্লাস, অর্থাৎ একটা কারখানার মধ্যে আশেপাশে যে সমস্ত গ্লাসগুলো থাকে, এই আগুনের তীব্রতা, আগুনের তাপের কারণে সেই গ্লাসগুলো ভেঙে পড়ার একটা সংখ্যা রয়েছে। এই বিষয়টি কিন্তু তারা অনেক বেশি শঙ্কিত, যেহেতু এখানকার সবগুলো গ্লাস উপর থেকে আগুনের ফুলকির মতো নিচে পড়তে দেখেছি আমরা, দেয়ালগুলো ভেঙে পড়ছে আগুনের ফুলকির মতন, এবং ভিতরে বিকট শব্দ হচ্ছে। সব মিলিয়ে আশেপাশের ভবনগুলোতেও মানুষজন যারা ছিলেন তারা তো চলে গেছেন, তবে তাদের ভবনের ভিতরে যে আগুন লাগার যে শঙ্কা, সে বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি তারা শঙ্কিত এবং ভয় পাচ্ছেন বলা যায়। আমরা কিন্তু এই যে ঘটনাস্থল, সেখান থেকে অন্তত 300 গজ বা 50 মিটারেরও বেশি দূরে রয়েছি, সেই জায়গাটিতেই আমরা তাপ অনুভব করতে পারছি। অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা যারা ভবনটির পাশে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফায়ার ফাইটাররা, তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি। তবে এই যে আগুনের ঘটনাটা, সেই আগুনের নিয়ন্ত্রণ করতে না পারাটা, সেটা আসলে আমাদের বড় ধরনের যখন কোনো অগ্নিকাণ্ড ঘটে বা ঘটবে, সেই সময়টিতে আসলে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে একটি প্রশ্ন থেকে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা ফায়ার সার্ভিস সেই বিষয়টা আসলে ফায়ার সার্ভিস বলছিলেন, তারা প্রথমত 4টি ইউনিট, পরে 5টি, এরপরে 9, তারপর 12, এরপরে তারা ক্রমান্বয়ে কিন্তু তাদের ইউনিট সংখ্যা বাড়াচ্ছেন। কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত 16-17টি ইউনিট কাজ করছে, বিমান বাহিনী, নৌবাহিনীও কাজ করছে। কিন্তু চতুর্পাশ থেকে তারা পানি ছিটাচ্ছেন, ফলাফল তারা নিজেরাও অনেক বেশি বেগ পাচ্ছেন, যেহেতু পানির সংকট 1, 2 হচ্ছে, যেহেতু আগুনের তীব্রতা সময়ের সাথে অনেক বেশি পরিমাণে বাড়ছে, দাও দাও করে জ্বলছে। এখানে আগুন এত বেশি যে পানি ছেটানোর পরও মনে হচ্ছে আগুনের লেলিহান শিখা আরো বেশি পরিমাণে জ্বলছে। ফলে পানি নিভিয়ে সেটি কতটুকু সময়ের মধ্যে নেভানো যায়, যেটি বলছিলেন নিচ থেকে আগুন না নিভলে সেখানে আগুনটা কিভাবে নেভানো সম্ভব, সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সে কারণেই এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আশেপাশে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, তারা বলছিলেন যে হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে পানি ছিটানে সেক্ষেত্রে আগুন হয়তো কিছুটা কমতে পারে। এই ব্যাপারটা নিয়ে অনেকে আসলে শঙ্কা প্রকাশ করছেন। বিশেষ করে এখানকার মানুষ কিন্তু এত ভয়াবহ আগুন এর গত কয়েক বছরে কিন্তু তারা দেখেননি। ফলে এই আগুনটা নিয়ে মানুষও ভয় পাচ্ছেন। বিশেষ করে যারা ফ্যাক্টরির এখানকার মালিক বা যারা কর্মকর্তা, তাদের সাথেও কথা বলেছি, তারাও এটা নিয়ে অনেক বেশি শঙ্কিত। বলছিলেন যে হুট করে এমন আগুন এত ভয়াবহ রূপ নিবে সেটি তারা নিজেরাও ভাবেনি। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানকার যে সরঞ্জামগুলো রয়েছে, অগ্নি নির্বাপন সরঞ্জাম, সেই সরঞ্জাম দিয়ে আগুনটি শুরু থেকে নেভানো যেত কিনা, বা প্রথমে কিন্তু ছোট আগুন ছিল, সেখান থেকে এত বড় আগুন হয়েছে যেখানে পুরো ভবন, 8 তলা একটি ভবন, এখন একেবারেই চতুর্পাশে জ্বলছে তো জ্বলছেই, কোনোভাবেই নেভানো সম্ভব হচ্ছে না। সবকিছু মিলিয়ে এখন আগুনটা কিভাবে নেভানো যায় সেটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য। আমরা একটা বিষয় জানি, এই ধরনের কারখানাগুলো যখন ইপিজেড এর ভিতরে করা হয়, সেক্ষেত্রে কিছু নির্দেশনা দেয়া থাকে, ফায়ার ইকুইপমেন্ট যেন বাধ্যতামূলক থাকে সেই সব জায়গাগুলোতে, এবং পানির যে ধরনের ব্যবস্থাগুলো, সেই ফায়ার হাইড্রেন্টের কোনো ধরনের দৃশ্য বা সেই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা, এবং যদিও থেকে থাকে তারা কেন সঠিক সময় ব্যবহার করতে পারেনি, তাদের কি সেই ধরনের লোকবলের প্রশিক্ষণের অভাব ছিল কিনা, এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী হতে পারে। কারণ আমরা একটা কথা বলতে পারি, কারখানা যে অংশটিতে আমরা প্রথম যে ছবিটা দেখেছি, একটা অংশের কোণা দিয়ে আমরা ছোট মাত্র আগুন বেরোতে দেখেছি। সেই সময়টিতে যদি তারা চাইতেন প্রতিটি ফ্লোরে যদি ফায়ার ইকুইপমেন্ট থাকতো, তারা কিন্তু সেই সময়টিতে
কারখানার যদি কোনো দক্ষ জনবল সেই সময় থাকতো যে যারা আগুন নিভাতে সক্ষম, তারা কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ করতে পারতেন সাথে সাথে। আপনি এতদিন এত নিউজ সংগ্রহ করেছেন, অনেক আগুনের সংবাদ সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় এটা কারখানা কর্তৃপক্ষের অবহেলা বা তাদের এই ধরনের কোনো ত্রুটি ছিল বা তাদের সক্ষমতার একটি ঘাটতি ছিল? হ্যাঁ, এটি আসলে প্রশ্ন তোলা যায়, তবে এখানে ত্রুটির কথা অনেকেই বলছেন যে প্রথমে যে আগুনটি ছিল ছোট ছিল, সেক্ষেত্রে অগ্নি নির্বাপন যে সরঞ্জামগুলো ছিল সেগুলো সঠিক ব্যবহার করতে পারলে হয়তো আগুনটা এত বড় হতো না। সেক্ষেত্রে লোকবল যে একটি সংকট কথা বলছেন, লোকবল নাও থাকতে পারে, এবং যারা এখানকার কর্মকর্তা তিনি কিন্তু বলেছিলেন যে সেখানে কোনো ধরনের কেউ শ্রমিক ছিলেন না। সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় তলায় শ্রমিকরা কাজ করছিলেন, সপ্তম এবং অষ্টম তলায় এক কোনায় আগুনটি লাগার পর সঙ্গে সঙ্গে গিয়ে যদি সেখানে ব্যবস্থা গ্রহণ করা হতো যে সমস্ত সরঞ্জামগুলো সেগুলো দিয়ে, তাহলে হয়তো সেটি অন্যরকম ফলাফল আমরা দেখতে পেতাম। কিন্তু এই যে লোকবল সংকট সেটি একটি কারণ হতে পারে, এবং এখানকার ভেতরে যেই সরঞ্জামগুলো থাকা দরকার অগ্নি নির্বাপন সেগুলো ছিল কিনা বা সেগুলো সঠিক ব্যবহার করতে পেরেছেন কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। একটা কমপ্লেন্স ইস্যু থেকেই যায়। আমরা এখানকার অনেকের সাথেই কথা বলেছি এবং আগুনের যে তীব্রতা সেটা কিছুটা হলেও এখন বোঝা যাচ্ছে, কারণ এর আগে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমাদের যে দর্শকরা আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সপ্তম অষ্টম তলার খবর, এরপরে ষষ্ঠ তলার খবরটি দেখিয়েছি যে সেখানেও আগুন লেগেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এটা শুধু এই দিকের অংশে দেখা যাচ্ছে পঞ্চম তলা পর্যন্ত, কিন্তু এর ঠিক সামনের অংশে একেবারে পুরো ভবন পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখছি যে একটি ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়, সেটা হচ্ছে যে ভবনটি হয়তো ধসে পড়তে পারে। এটা সব থেকে ভয়ের বিষয়। আপনি অভি, আপনি এই বিষয়গুলো খেয়াল করেছেন কিনা? আমরা কিন্তু প্রথম দিকে দেখেছিলাম যে থাই গ্লাস গুলো তাপের কারণে পড়ে যাচ্ছে, এখন দেখছি লোহার গ্রিল গুলো পড়ে যাচ্ছে এবং আমরা দেখছি ইট গুলো খসে পড়ছে। সেক্ষেত্রে কি ভবনটা খসে পড়ার একটি শঙ্কা আমরা করতে পারি? হ্যাঁ, সপ্তম এবং অষ্টম তলা আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার গ্লাসগুলো তো একেবারে বিকেলের মধ্যেই আগুনের ফুলকি মতো পড়েছে। এখন ধীরে ধীরে সময় যত যাচ্ছে, সময়ের সাথে সাথে সেখানকার যে দেয়ালগুলো, সে দেয়ালগুলো কিন্তু একটা অংশ ভেঙে পড়েছে এরই মধ্যে, এবং বাকি যে দেয়ালগুলো সেগুলো অনেকগুলো কিছু কিছু আমরা ধসে পড়তে দেখেছি। সেক্ষেত্রে অষ্টম তলা একেবারেই পুরে শেষ, ছাই হয়ে গেছে আমরা যেটুকু দূর থেকে দেখতে পাচ্ছি, এবং সপ্তম তলা কিন্তু সেটিও পুরে ছাই হয়ে গেছে। সেখানকার যে জানালাগুলো সেগুলো সব ধসে পড়ে যাচ্ছে, দেয়ালগুলো ধসে পড়তেছে। ধীরে ধীরে এই আগুনের মাত্রা যদি এভাবেই আরো সামনে বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে, কারণ উপরের অংশটুকু ভেঙে যদি পড়ে যায় সেক্ষেত্রে নিচের গুলো আরো অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এই বিষয়টা নিয়ে আসলে ফায়ার সার্ভিস অনেক বেশি শঙ্কিত। তারা বলছিলেন যে যত সম্ভব, যত দ্রুত সম্ভব আগুনটাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার যেই সর্বোচ্চ ব্যবহার তারা সেটি করে ফেলেছেন বা এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন, কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রথমে ছিল 8 তলায়, এখন পুরো ভবনে আস্তে আস্তে আগুনটা ছড়িয়ে পড়েছে। ফলে এই যে ধসে পড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একটা শঙ্কা থেকে যায়। এবং একটা বিষয়কে আপনি স্পষ্ট লক্ষ্য করতে পারছেন কিনা অভি, আমরা অষ্টম তলার উপরে দেখছি যে একদম ছাদের অংশে আগুন লেগেছে, আগুন দেখা যাচ্ছে এবং সেটা নিচ থেকে জ্বলে উপরে উঠছে, অর্থাৎ বলা যেতে পারে অষ্টম তলার যে ছাদ রয়েছে সেটা হয়তো এরই মধ্যে ধসে পড়েছে, আমরা অনুমান করে সেটা বলতে পারি। তবে আমরা এখন পর্যন্ত যেহেতু ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই, ফায়ার সার্ভিস নিজেরাও যেতে পারছেন না, তারাও তাদের কাছে কোনো তথ্য পায়নি, তাই আমরা ধসে পড়ার কথা বলবো না। তবে ভবনের বিভিন্ন অংশ এরই মধ্যে আমরা দেখেছি যে ইটগুলো খসে খসে পড়ে যাচ্ছে এবং তাদের লোহার গ্রিল গুলো সেগুলো পড়ে গেছে, একটি গ্লাসও ভবনের কোথাও নেই, প্রতিটি জানালার গ্লাস গুলো আমরা দেখছি এখনো ভেঙে ভেঙে পড়ছে এবং বিকট শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি, অন্তত 50 মিটার দূর থেকে আমরা শব্দগুলো শুনতে পাচ্ছি।